শান্তি চাই আমি। সব কটা দিন কেটে যাবে, তখন আমার কাছে কেউ আর কিছু চাইতে আসবে না। যত সব পরীক্ষার সময় খালি পাশ করিয়ে দাও আর পাশ করিয়ে দাও। খাতায় কিছু না লিখে আসলে কি করে পাশটা করাবো বলতে পারিস? জানিস বাহন হাস, আগেকার দিনে সবাই মিলে কত আনন্দ করতো, একসাথে মিলেমিশে আমার পুজোতে কত কাজ করতো। এখন যেন সেই দিনগুলোই হারিয়ে যাচ্ছে রে। পুজোর আগে কুল খেয়ে নিচ্ছে, স্কুলে যাওয়ার নাম করে সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে বেরিয়ে পড়ছে। এখনকার দিনে তো ওটাই হয়েছে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। বন্ধুত্বের কোনো অস্তিত্বই নেই। আগে জানিস ছোটোবেলায় কত আনন্দ করতো, ছোট ছোট বাচ্চারা একসাথে হলুদ শাড়ি পরতো, কত আনন্দ হতো। কিন্তু সেই দিনগুলোই যেন কেমনভাবে হারিয়ে যাচ্ছে, তাই না? কি বুঝলি? সরস্বতী মা, হ্যাঁ জানি কি চাইতে এসেছিস, পাশ করিয়ে দিতে হবে তো ঠিক আছে, খাতায় ভালো করে লিখে আসবি, তাহলেই পাশ করিয়ে দেবো। আর ভালো কথা, ভালো করে একটু অঞ্জলি দিস। আর শোন, পরীক্ষার সামনে বইগুলো কিন্তু আমার সামনে বেশিক্ষণ রাখিস না, পড়তে হবে তো নাকি? না গো মা, আমি তোমার কাছে সেটা চাইতে আসিনি। তাহলে আমার একটু শান্তির দরকার। বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার আমার অমতে। আমার কি কোনো ইচ্ছার দাম নেই বলো মা? আমি তো আরো পড়তে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, নিজে রোজগার করব, যাতে কেউ আমাকে পায়ের তলায় না রাখতে পারে। কিন্তু এরা এরা আমাকে কোনো সময় দিল না মা, কোনো সময় দিল না, দিল না। কেউ আমার পাশে এসে দাঁড়ায় পর্যন্ত না। সমাজের কথা তো ছেড়েই দাও মা, আমার পাশে আমার বাড়ির কেউ নেই, কেউ নেই। সারা দিন আমার অকথ্য ভাষা শুনতে হয়, বাড়ি থেকে বের করে দেওয়ার প্রবণতা রাখে। এরকম চলতে থাকলে কোনো একদিন তো আমি পাগল হয়ে যাব মা। তার জন্য বলছি, আমার একটু শান্তি চাই, ওই শান্তিটুকু দিলেই হবে। এর থেকে আর বেশি কিছু চাই না মা। আমাকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও মা, একটু শান্তি দাও, একটু শান্তি চাই আমি। হ্যাঁ, একটু শান্তি দাও আমায়। তুই যা, আমি কিছু একটা ব্যবস্থা করছি, কিছু একটা ব্যবস্থা করছি।